সন্দীপ ঘোষের দুয়ারে এবার সিবিআই। কপাট খুলতে সময় লাগলো দীর্ঘ ৭৫ মিনিট। হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হানা রবিবারেও। দু দফায় সন্দীপের বেলেঘাটার বাড়িতে প্রবেশ করে সিবিআইয়ের দল। সকালের পর বেলা 12:30টায় আরও এক দল প্রবেশ করে সন্দীপের বাড়িতে। টানা 9 দিন বিরামহীন সন্দীপ ঘোষ। একভাবে বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে দৌড়েছেন সন্দীপ। তবে রবিবার ছুটির দিনেও ছুটি পেলেন না সন্দীপ বাবু। এই গত 9 দিনের ডিউটিতে শুধুমাত্র একটু বদল ঘটেছে। তাকে আর ছুটতে হলো না সিজিও কমপ্লেক্সে। সিবিআই আধিকারিকরাই ছুটে এলেন তাঁর বাড়িতে। সাত সকালেই বেলেঘাটার বাড়িতে এসে কড়া নাড়লেন তাঁরা। তবে অত সহজে দরজা কিন্তু খোলেননি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:45। বাড়ির দরজা জানলা তখন ভিতর থেকে বন্ধ। তা দেখে বাজানো হয় কলিং বেল। তবে বাড়ির ভিতর থেকে মেলেনি কোনো সাড়া। বাড়ির বাইরে ততক্ষণে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখে সন্দীপের বেলেঘাটার বাড়ি। বাড়ির বাইরে আলোচনা করছেন আধিকারিকরা। ততক্ষণে ঘড়ির কাঁটা 8:06 ছুঁই। দীর্ঘ ৭৫ মিনিট পর দরজা খোলেন সন্দীপ। বাড়ির ভিতরে প্রবেশ করেন সিবিআই এর অফিসাররা। চলে তল্লাশি অভিযান। কিসের এই অভিযান? আরজিকর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে সিবিআই। ঘড়ির কাঁটায় বেলা 12:30। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে প্রবেশ করে সিবিআই এর আরও একটি দল। সেই দলে ছিলেন 6 জন আধিকারিক। এছাড়া সকাল থেকে সন্দীপের বাড়িতে যে 7 সদস্যের সিবিআই দল ছিলেন, তাদের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আসেন বেশ কয়েকজন। সে রাজ্যই হোক, সে কেন্দ্রের সিবিআই হোক, স্বাভাবিক কারণেই মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। এখনো মানুষ আস্থা রাখছে, ভরসা করছে যে মানুষের আন্দোলন শেষ পর্যন্ত সফল হবে এবং বিচার পাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না মানুষের দাবি পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের আন্দোলন চলতে থাকবে। 1400 জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে, কিন্তু আমরা সত্য জানতে চাই। রবিবার সন্দীপ ঘোষের পাশাপাশি আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগে ফরেনসিক বিভাগের কর্তা দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও পৌঁছে যায় সিবিআই। এছাড়াও এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিশ্বজিৎ পাল ও সঞ্জনা লাহিড়ীর রিপোর্ট, আর প্লাস নিউজ।